আমি এই ব্যবসার সাথে জড়িত আছি বিগত 1994 সন থেকে। তাতে এই ম্যাটেরিয়ালসটা আসা হলো ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ থেকে। এটাকে আমরা আনার পর আগে যেমন হাতে কাটা হতো, ম্যাটেরিয়ালসটাকে হাতুড়ি দিয়ে বা পিটিয়ে পিটিয়ে বানানো হতো। এখন বেশিরভাগই তৈরি হয় মেশিনে। মেশিনে কাটিং করাতে এখন এটারে অনেকেই বলতেছে সিমেন্টের পাটা, কিন্তু অরিজিনাল না। আধুনিক প্রযুক্তির সাথে প্রযুক্তির উন্নয়নে পাটা এখন আর মেশিনে তৈরি হচ্ছে, যার দাম বলতেছে যে পাথরের না, এটা সিমেন্ট, কিন্তু এটা পাথর। এটা ইন্ডিয়া থেকে আসে। এটারে আমরা কারিগরের মাধ্যমে এটারে সোল্ডিং করে কাটিং করার পর খোদাই করে তারপর আমরা বাজারজাত করি। এই ব্যবসাটা আমার বড় ভাই আগে ইম্পোর্ট করতো, অনিল বিশ্বাস। ওনার কাছ থেকেই তারপর আমি আস্তে আস্তে আমি এই ব্যবসায় জড়িত হয়েছি। যত মেশিনারি জিনিসই আসুক, সংসার থাকলে একটা পাটা লাগবে। হয়তো ইউজ কম হয়, কিন্তু পাটা ব্যবহার করতেই হয়। যার দারুণ মুখরোচক খাদ্য চাইলে পাটা লাগবে। আমাদের বাঙালির মুখরোচক খাদ্য হলো ভর্তা। এই ভর্তা খাদ্য হলে পাটার বিকল্প নেই। আমাদের পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। আমরা পাইকারি একটা রেট, এটা তো সবাই বুঝতে পারে, পাইকারি এটার খুচরা রেট। এমনি বিভিন্ন সাইজে বিভিন্ন দামে বিক্রি হয়। এটি চন্দন পাটা, এটাকে বলে চন্দন পাটা। এইগুলি আপনার তো হয় হলো হিন্দুদের যেমন পূজার চন্দন কাঠটা ঘষে। এখন বর্তমানে ইয়াং জেনারেশনের মেয়েরা রূপচর্চার জন্য কাঁচা হলুদটা না বেটে এটার মধ্যে ঘষেই ব্যবহার করতে পারতেছে। অনেকে আবার একটু শঙ্খচূর্ণ, দুধের ক্রিম নিয়ে কাঁচা হলুদ মিলে ফেস ওয়াশ করতেছে। এই আর কি, এই জন্য এটা হলো চন্দন পাটা, এটাকে বলে চন্দন পাটা। এইটা দাম আপনার বিভিন্ন সাইজ, তো বিভিন্ন রকম দাম। সর্বনিচে আপনার 250 টাকা, উপরে 4, 4,500, 5,000 টাকা আছে। কাস্টমারের চাহিদা আছে, যার ধরনের এখন আমরা আছি। আর যদি কাস্টমারের চাহিদা না থাকলে একদিন দেখা যাবে এটা বিলুপ্তির পথে চলে যাবে। এই কারিগর এখন, আগে যে কারিগর পাওয়া যেত, এখন তো এরকম কারিগর পাওয়া যায় না। আগে এই কাজ করাতে বেশি দিন কারিগর টিকতো না, অসুস্থ হয়ে পড়তো। করতেছি ধরেন 10-12 বছর ধরে শিখছি উস্তাদের মাধ্যমে, আবার কাজ দেখা তারপর শিখছি। এটা খোদাই করার কাজ আছে আর একটু ঘষা কাজ আছে। সেটা কাজ করতে আমার মোটামুটি 10-15 মিনিট লাগে। 10-15 মিনিটে আমার কাজটা সাকসেস হয়ে যায়। এখন মেশিন আসাতে অনেকটাই সুবিধা হয়েছে, যার জন্য কারিগরদেরই দেখা যায়। তারপরে ওই প্রযুক্তির উন্নয়নে দিনের পর দিন একে কী হতেছে, যার জন্য হয়তো কিছুদিন পরে হয়তো বিলুপ্ত হতেও পারে। তবে আমার মনে হয় না যে পাটা বিলুপ্ত হবে। হয়তো ইউজ কম হবে, কিন্তু পাটা থাকবে। আমাদের পূজার উপলক্ষে এরকম তেমন কোনোই নেই। পূজা এটা আমাদের সারা বছরই রানিং আছে। না, সরকারিভাবে আমাদের কোনো উদ্যোক্তা নাই, এবং এটার প্রতি কেউ আকর্ষণ নয়। যার যে যেরকম পারছে সে সেই রকম ব্যবসা করে যাচ্ছে। এটার কোনো সুমতি বা কোনো এইরকমও কোনো কিছু নেই। যার ব্যক্তিগত ব্যবসা। শাঁখারী বাজারে এখন কারিগর বলতে 4-5 জন কারিগর আছে, যারা খালি খোদাই কাজ করে, খোদাই এবং ঘষা মাজা। এমনিতে সাধারণত আমরা মেশিনে কাটিং করে, যেমন নদীর ওপার থেকে কাটিং করে, কামরাঙ্গীর চরে কাটিং করে, জুড়াইনে কাটিং করে মেশিনের মাধ্যমে। এদিকে এনে আমরা শুধু এখন এই করতেছি কি, ওই খোদানোটা, নকশাগুলো, এগুলি কাজটা করে, যার ধরুন এদিকে এখন কারিগর কম। এটা আপনি যদি সায়দাবাদ থেকে আসে, সায়দাবাদের থেকে রিক্সায় সদরঘাট ভিক্টোরিয়া পার্ক হইতে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে, শাঁখারী বাজারের পূর্ব মুখ, শনি মন্দিরের পাশে কোর্টে যাওয়ার রাস্তাটার 2-3টা দোকান পরেই টাঙ্গাইল শিল্পালয়। আমার দোকানের নাম টাঙ্গাইল শিল্পালয়।